শাহাবুদ্দিন শিহাব, আগুনিয়াপাড়া। আমি নিজে একজন কেমিস্ট হয়েও আমি এখন ইঞ্জিনিয়ারিং জবের সাথে জড়িত, যেখানে জব করছি একটা সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর আগে আমি ছিলাম গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের ওষুধ এবং মেডিসিনাল প্লান্ট রিসার্চ নিয়ে কাজ করতাম। সেখানে মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করতাম, কেন রোগ হয়, এই রোগ কিভাবে সারানো যায়, রোগ যাতে প্রতিকার করা যায় না হয়। এখন মেশিন নিয়ে কাজ করি, যে মেশিনে কিভাবে মেশিনকে তদারকি করলে মেশিনের কার্য ক্ষমতা বাড়ে, মেশিন নষ্ট না হয়। হ্যাঁ, তেল সাবান ইত্যাদি দিয়ে তেল পরিষ্কার করা, মোবিল দেওয়া, গ্রিজ দেওয়া, মানুষের শরীরেও ওই একই রকমের তেল, মোবিল এবং একটা নির্দিষ্ট রুটিন ওয়ার্কের ভিতরে রাখতে হয়। মানুষ এইটা করে না, যখন ইচ্ছা খাচ্ছে, যখন ইচ্ছা ঘুমাচ্ছে, তাই না? যদি একটা রুটিন ওয়ার্কের ভিতর থাকে তাহলে মানুষের এই রোগ ব্যাধি এত কিছু হবে না, এবং সে দীর্ঘায়ু পাবে, সুস্থভাবে চলাফেরা করতে পারবে। আয়ু তো আল্লাহর হাতে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই শরীর ঠিক রাখা আমার নিজের হাতে। আমি রুটিন ওয়ার্ক যদি করি, ঘুম থেকে উঠি আমি কি করব, তারপর কখন খাবো, কতটুকু খাবো, এই খাদ্যের ভিতরে আমার কতটুকু ক্যালোরি আছে, কতটুকু পরিমাণ ভিটামিন আছে, কত মিনারেল আছে, আমার শরীরে সেটা অ্যাবজর্ব করতে পারবে কিনা। আমি যদি এক্সেস করি তাহলে তো আমার শরীর অ্যাবজর্ব করতে পারবে না। ফলে কি হবে, আমি হয় মোটা হয়ে যাব, আমার শরীর মোটা হয়ে যাবে, শরীরে চর্বি জমবে। তখন কি হবে, আমার রোগ ব্যাধির বাসা বানাইলাম আমি শরীরে, রোগ ব্যাধি এসে আমার শরীরে ঢুকবে। এই চিন্তাগুলো যদি আমরা না করে খাওয়া দাওয়া করি, গরুর মাংস খেয়ে যাচ্ছে আমার গ্রামে, ডেলি 2টা করে গরু জবাই হয়, মাংস যাচ্ছে কোথায়? 40 বছরের পরে গরুর মাংস খাওয়া আসলে উচিত না। খাইলেও এই মাংসটাকে সেইভাবে ভাজা পোড়া করে খাইতে হবে, চর্বিটাকে গলায়। আমার শরীরে চর্বি জমা হচ্ছে, অথচ আমি মানে অসচেতন, আমার স্বাস্থ্য সম্পর্কে আমি অসচেতন। রোগ আমার হবে কেন, হবে না কেন? আমি যদি আমার খাদ্যখানা ঠিক মতো না খাই, আমার প্রয়োজন 2200 ক্যালোরি, আমি খাচ্ছি 300 ক্যালোরি। আমার আরেকজন আছে কি, তার দরকার 2200 ক্যালোরি, সে খাচ্ছে 1200 ক্যালোরি, তাহলে তো তারও রোগ হবে, আবার যে বেশি খাচ্ছে তারও রোগ হবে। এই যে খাওয়া দাওয়ার ভিতরে সাম্যতা না আনা পর্যন্ত আমাদের এই শরীরকে আমরা কন্ট্রোল করতে পারবো না, সুস্থ থাকতে পারবো না, রোগ ব্যাধি এসে মাথার ভিতর জমবে, আমরাও সুস্থ থাকতে পারবো না। ফলে কি হবে, সামাজিক অসুস্থতা বাড়বে, রাষ্ট্রীয় অসুস্থতা বাড়বে, রাষ্ট্রে সন্ত্রাস হবে, কেউ চুরি ডাকাতি করবে। কিন্তু কি করবে, এই যে শরীর এমন সময় 65 বছর ধরে ইনকাম করলাম আর তারপরে রোগে পড়লাম, রোগ হয়ে কি হবে, এই 65 বছরের ইনকাম সব আমার ওই রোগের পিছনে, ডাক্তারের পিছনে, ওষুধের পিছনে চলে যাবে, আর নিজে অশান্তিতে ভুগতে হবে। ধন্যবাদ।